কিভাবে আমরা করব? প্রথম কথা দেখো, বড় করে তো আমরা করতেই পারি, আমরা চেষ্টা করবো এই কোশ্চেনটাকে একটু যাতে আমরা ছোট করে নিতে পারি নিজেদের মতন করে। কিভাবে ছোট করা যায় দেখো, এ, বি এবং সি একত্রে একটা ব্যবসায় 53,000 টাকা বিনিয়োগ করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। একটা জিনিস দেখো, এখানে সব হাজারে খেলা হচ্ছে, ঠিক আছে? 53,000, এ বি এর থেকে 5,000 বেশি, কেউ কারোর থেকে 6,000 বেশি। তাহলে এই হাজার হাজারে খেলা হচ্ছে, তো আমরা একটা কাজ করবো প্রথমেই না, এই হাজারগুলোকে কেটে দাও, অঙ্কে নেবই না, অঙ্ক করার সময় হাজারগুলোকে নেবো না, ঠিক আছে? অঙ্ক করার সময় আমরা হাজারগুলোকে নেবো না, এটাকে ভাবো দেখো 53,000, শূন্যগুলোকে কেটে দাও প্রথমেই, শূন্যগুলোকে কেটে দাও প্রথমেই, ঠিক আছে? 53, 5 আর 6 নিয়ে আমরা অঙ্ক করবো, ওকে? 53,000, 5,000, 6,000 দেখে বুঝতে পারছি, শূন্যগুলো লিখে টাইম ওয়েস্ট করবো না, টাইম বাঁচাবো আমরা, ওকে? তাহলে দেখো এবার আমরা কি করব, খেলাটা বোঝো ভালো করে। এ বি, দেখো এ, বি এবং সি তিনজন আছে। এবার ইনভেস্টমেন্টের রেশিওটা দেখো কিভাবে আমরা খেলবো, ভালো করে বুঝবে, হ্যাঁ? খুব সোজা কোশ্চেন, যদি বুঝতে পারো, আর যদি মনোযোগের অভাব হয় কিন্তু বেকার লাগবে, আমি বলেই দিচ্ছি আগে। ইনভেস্টমেন্টটাকে এইভাবে আমরা নেবো, দেখো এখানে একজনের সঙ্গে একজনের তুলনা হচ্ছে। টোটাল 53,000 টাকা বিনিয়োগ করে, এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে আবার 6,000 টাকা বেশি। তো আমরা কি করছি, সি এর রেসপেক্টে অঙ্কটা করবো, ঠিক আছে? সিটাকে ধরো তুমি, সি ইনভেস্ট করে এক্স টাকা, তাহলে বি ইনভেস্ট করে কত? বলছে দেখো বি সি এর থেকে 6,000 টাকা বেশি, উল্টো দিক থেকে আসো, বি সি এর থেকে 6,000 টাকা বেশি, তাহলে বি এরটা বি কত হবে, এক্স প্লাস সিক্স। আমরা হাজারগুলো শূন্যগুলো বসাচ্ছি না, 6,000 মানে 6, 6 তুমি এইভাবে ভাবো, এটা হচ্ছে তোমার 53 টাকা, 5 টাকা, 6 টাকা, এইভাবে ভাবো। তাহলে সি যদি এক্স টাকা ইনভেস্ট করে, বি সি এর থেকে 6 বেশি ইনভেস্ট করেছে মানে এক্স প্লাস সিক্স। আর এ কি করেছে, এ কি করেছে, এ বি এর থেকে 5,000 টাকা বেশি, মানে এ বি এর থেকে 5 বেশি, তাহলে এ বি এর থেকে 5 বেশি, তাহলে এ কত হয়ে যাবে, বি এর থেকে আরো 5 বেশি, মানে এক্স প্লাস 11 হয়ে যাবে। ক্লিয়ার? প্রত্যেকে বলবে হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার স্যার। রেশিওটাকে আমরা সুন্দর করে বের করে নিলাম, আমরা ধরলাম, তাহলে সিম্পল ভাই, কোশ্চেনে বলে দিয়েছি ক্লিয়ারলি, সি সম্বন্ধে কোনো ডাটা নেই, আমরা ধরলাম সি এর টাকা হচ্ছে এক্স টাকা, বলছে বি সি এর থেকে 6 বেশি, তাহলে বি হবে এক্স প্লাস সিক্স। আর এ বি এর থেকে আরো 5 বেশি, তাহলে বি এক্স প্লাস সিক্স আরো 5 বেশি, মানে 6 আর 5 কত, 11, এ হয়ে গেল এক্স প্লাস 11, হয়ে গেল তিনটে জিনিস। বলবে হ্যাঁ স্যার পুরো ওকে, নো প্রবলেম স্যার। আচ্ছা, এবার দেখো কোশ্চেন অনুযায়ী এই তিনজনের, এটা একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এটা বি এর টাকা, এটা হচ্ছে আমার সি এর টাকা, ঠিক আছে? এই তিনজনের টাকা আমাদের বলছে কোশ্চেন অনুযায়ী, দেখো টোটাল টাকা ওটা কত বলেছে, টোটাল টাকা আছে আমাদের কত, এখানে 53, টোটাল টাকা কত, 53। আমাদের হিসাবে টোটাল কত আসছে, এক্স, এক্স আর এক্স, কটা এক্স, তিনখানা এক্স, 3x, কটা এক্স, তিনখানা এক্স, 3x প্লাস সংখ্যা 11 আর 6 17, তাহলে 3x প্লাস 17, 3x প্লাস 17, ঠিক আছে? সমান সমান ওকে, 3x প্লাস 17 এর মানেই হচ্ছে কোশ্চেন অনুযায়ী কি আছে, টোটাল কত, 53। আমরা শূন্যগুলো নিয়ে কাজ করছি না, টোটাল কত আমাদের 53। তাহলে এখান থেকে x এর মান পারবে কি পারবে না, এই 17 যদি এদিক থেকে ওঠে তাহলে ওদিক গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 53 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে দেখো, 7 এর পরে আমাদের হয়ে যাচ্ছে 6, এক একে 2, হয়ে যাচ্ছে কত, 36। তাহলে কত হচ্ছে, 3x এর মান হয়ে যাচ্ছে 36, আলটিমেটলি 3x এর মান কত হচ্ছে, 36। ক্যালকুলেশন করে 3x এর মান আসলো 36, তাহলে x এর মান কত, x এর মান হয়ে যাচ্ছে 12, 12। x এর মান 12 বেরিয়ে গেল। স্যার কিভাবে 12 আনলাম, তিনজনকে যোগ মানেই হচ্ছে 53, টোটাল টাকা 53, কারণ 53,000 টাকাটাই 3 ভাগে ভাগ হয়েছে, আমাদের হিসাবে 53 টাকা 3 ভাগে ভাগ হয়েছে, তাহলে তিনজনের টাকা মানে 53, তাহলে 3x এর এদের যোগফল 53, ক্যালকুলেশন করে x এর মান এসছে 12। x এর মান যদি 12 আসে তাহলে আদতে এগুলো কত আসছে, x এর মান 12, তাহলে x এর জায়গায় 12 বসিয়ে দাও, 12 আর 10 22, আর একে কত হচ্ছে 23, তাহলে টোটাল আসছে কত, 23। x এর মান 12 আর 11 কত হয়ে গেল, 23। x এর মান 12, 12 আর 6 এটা কত হয়ে গেল, তাহলে 18, আর x এর মান তো 12, এখানে 12 বসিয়ে দাও। তাহলে তুমি ইনভেস্টমেন্টের যে অ্যাকচুয়াল রেশিও সেটাকে বুদ্ধি করে বের করে নিলে, ইনভেস্টমেন্টের যে অ্যাকচুয়াল রেশিও সেটাকে বুদ্ধি করে তুমি বের করে নিলে 23:18:12, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোশ্চেনে বলেছে যদি বছরের শেষে 31,800 টাকা লাভ হয় তাহলে এর অংশ নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে কোনো টাইম বলে দেওয়া নেই, অর্থাৎ ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিটের রেশিও তাই হবে, এটা ধরে আমরা অঙ্ক করবো, কোনো টাইম সম্বন্ধে কোনো কিছু বলে দেয়নি, ঠিক আছে? একত্রে একটি ব্যবসায় বিনিয়োগ করে, এই এত থেকে এত বেশি, এত থেকে এত কমে, সব কিছু বলে দিয়েছি। আচ্ছা, বছরের শেষে হয়েছে বলে দিয়েছে, বছরের শেষে মানে এক বছরে, যখন টাইম ফিক্সড বছরের শেষে, তার মানে কি ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিটের রেশিও তাই, এইটাই হবে আমাদের প্রফিটের রেশিও। ওরা কোশ্চেনে বলছে মোট প্রফিট কত, 31,800 টাকা, ওরা কোশ্চেনে বলছে মোট প্রফিট কত, 31,800 টাকা, মোট প্রফিট কত, এক কাছে উত্তরে কি চাইছে, এর অংশ কত, এর অংশ নির্ণয় করেছে, এর অংশ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে 31,800 টোটাল, আমাদের হিসাবে টোটাল কত এসেছে দেখো, আমাদের হিসাবে টোটাল একটু আগে আমরা দেখেছিলাম কত, 53 ছিল আমাদের, তার মানে এখানে 53 হবে।
তাহলে 53 মান এদেরকে যোগ করলে কত আসবে? তখন 53ই আসবে। তুমি চেক করে দেখো, 8 2 10 আর 3 13 3 হাতে রইল 1, 1 1 2 আর 2 4 আর 5 53। তাহলে 53 মান 31,800। উত্তরে কি চেয়েছে? এর অংশ কত? এর অংশ এ কত তোমার? এ হচ্ছে তোমার 23, এর অংশ কত? 23, এর অংশ কত? 23। তাহলে যদি তুমি কাটাকুটি করো কত দিয়ে যাচ্ছে দেখো, 6 দিয়ে চলে যাচ্ছে, পুরোপুরি 6 দিয়ে যাচ্ছে, মানে 600 হচ্ছে। গুণ করলে 0 0 3 6 18 8 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 13, 138, 13800। ঠিক আছে, হ্যাঁ 13800 অপশন এ হবে রাইট অ্যান্সার। এছাড়া এই জায়গার ক্যালকুলেশনটা না করেও তুমি অঙ্কটাকে টিক মারতে পারতে। কিভাবে জানো? কিভাবে জানো? সবসময় খাটবে না। এই জায়গাটা আমি পুরোটা না করেও আমি অঙ্কটা আরো দ্রুত টিক মারতে পারতাম। এইটুকু ক্যালকুলেশন আমরা চাইলে অ্যাভয়েড করতে পারতাম। কিভাবে জানো? দেখো তোমাকে উত্তরে কি চেয়েছে? এর অংশ কত? এর তোমার এর অংশ কত? 23 ইউনিট। এর অংশ 23 ইউনিট, এর অংশ 23 ইউনিট। তুমি অপশনে দেখো এর অংশ যখন 23 ইউনিট, তার মানে এর যেটা ফাইনাল উত্তর আসবে সেটা 23 এর কোনো একটা গুণিতক হবে, মানে 23 এর মাল্টিপ্লাই হবে। তুমি দেখো কোন অপশনটা 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে। এই চারটে অপশনের মধ্যে অপশন এ দেখো 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে। ঠিক আছে, 23 6 138। ঠিক আছে, বাদ বাকি কিন্তু 23 দিয়ে তোমার যাচ্ছে না। অন্য অন্য অপশনগুলো তুমি যদি চেক করো 23 দিয়ে যাচ্ছে না। তার মানে আমি বুঝে গেলাম অপশন এই রাইট অ্যান্সার হবে। এই ক্যালকুলেশনটা না করলেও চলতো, কারণ দেখো উত্তরে চেয়েছে এর টাকা, তার মানে এর ভাগ 23, নিশ্চয়ই 23 এর কোনো একটা গুণনফল হবে, 23 এর কোনো একটা মাল্টিপ্লাই আসবে। তুমি অপশন চেক করো, চারটে অপশনের মধ্যে কোন অপশনটা 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে। যেটা 23 দিয়ে কাটাকুটি যাচ্ছে সেটাই উত্তর। ওকে, ক্লিয়ার? চলো এগিয়ে যাচ্ছি আমরা। প্রত্যেকে বুঝেছো? আচ্ছা, সেম টাইপের আরেকটা কোশ্চেন আমার আছে, আমি হয়তো এটাকে পাশাপাশি রাখলে ভালো হতো, আমি শেষের দিকে ফেলে দিয়েছি ভুল করে। কোশ্চেনটা আমি তোমাকে করিয়েই নিই, তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো এটা করো। এমটিএস 2023, চলো সেম টাইপের কোশ্চেন। দেখো যে কোশ্চেনটা সিজিএল মেন্সে দিয়েছে সেম টাইপের কোশ্চেন আমার কিন্তু এমটিএস দিয়েছে 2023-এ। মাধ্যমিক পাস যোগ্যতা এমটিএস আমাদের পরীক্ষা হয়, প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ছেলে মেয়ে উভয়। চলো স্যার, কাটাকুটির সময় আপনার মতন এত তাড়াতাড়ি কিভাবে করবো? প্র্যাকটিস করতে করতে, চেষ্টা করতে করতে তুমি পারবে। আজকেই পারবে, আজকে পারবে না, কালকে পারবে না, করতে পারবে, আজকেই একদিনে পারবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি চেষ্টা করতে 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 তোমার ব্রেনের ক্ষমতা ডেভেলপ হবে। তুমি 2 মাস 4 মাস 5 মাস হবে পরীক্ষা। তো দেখো এমটিএস এর স্যালারি কম, সিজিএল পাস করলে স্যালারি আমার বেশি, কিন্তু এমটিএস এ যে কোশ্চেন দিচ্ছে দেখো সিজিএল মেন্সে সেই কোশ্চেন দিয়ে দিচ্ছে। তার মানে কি এখন আর ওরকম নেই, কম্পিটিশনের মার্কেট এমন হয়ে গেছে, সিজিএল এর কোশ্চেন এমটিএস এ চলে আসছে, সিজিএল এর কোশ্চেন আমাদের রাজ্য পুলিশেও দিয়ে দিচ্ছে। তোমাকে ভালোভাবে শিখতে হবে ভাই, কোথায় গ্রুপ ডিতে এই কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে, অরবিন্দ বিলাল কারমেন একটি ব্যবসায় 49 টাকা ধরো টোটাল। অরবিন্দ বিলালের চেয়ে মানে এটা অরবিন্দ বিলালের চেয়ে এত, আবার বিলাল কারমেনের চেয়ে 4 বেশি, তাহলে এটা যদি এক্স হয় এটা কত হবে? এক্স প্লাস 4। আর অরবিন্দ আবার বিলালের থেকে কত বেশি? বিলালের চেয়ে 5 বেশি, মানে এর থেকে আবার 5 বেশি, মানে এক্স প্লাসে 9। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 4 হলো। যারা এখনো পারেন তো এখনো চেষ্টা করতে থাকো, আমাকে হওয়া চাই ভাই। রেশিও বেরিয়ে গেল, এতে 3 জনের রেশিও বেরিয়ে গেল। তাহলে টোটাল কত? 3x 9 আর 4 কত? 13। তাহলে 3x আমাদের হিসাবে তাহলে কত আছে? 3x প্লাস 13। টোটাল ওরা আমাদের হিসাবে টোটাল এখানে কত আছে ভাই? 49। তাহলে 3x প্লাস 13 মান 49। 13 ওদিক গেলে কি হবে? 49 বিয়োগ 13 হয়ে যাবে, 49 বিয়োগ 13 হয়ে যাবে। তাহলে কত আসছে আমার? 36 আসছে। 3x এর মান 36, তাহলে x এর মান কত? 12। x এর মান 12 চলে আসলো। তাহলে x এর মান যদি 12 আসলে, এবার তুমি পুট করে দাও এখানে। x এর মান যদি 12 আসে, 12 আর 9 কত হয়ে যাবে? 21, 12 আর 4 এটা হয়ে যাবে 16, আর এটা হয়ে যাবে 12। এবার উত্তরে কি চেয়েছে? উত্তরে দেখো টোটাল 98,000 টাকা লাভের মধ্যে বিলাল কত টাকা পাবে? বিলাল মানে 16। কোন অপশন 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে? দেখো কোন অপশন 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে সেটা অ্যান্সার হবে ব্যাস। কারণ বিলাল হচ্ছে 16, বিলালে 16 ইউনিট। পুরো অঙ্ক আমি করবোই না, পুরো অঙ্ক আমি করবোই না। বিলাল হচ্ছে 16 ইউনিট, 16 দিয়ে কোন অপশন কাটাকুটি যাচ্ছে? 16 দিয়ে এগুলো কি যাবে? 16 দুগুণে 32 24 যাবে না, এটা যাবে না 16 দিয়ে কাটাকুটি। এটা যাবে 16 দিয়ে, যাবে না। ঠিক আছে, এটা যাবে 16 দিয়ে কাটাকুটি, 16 দুগুণে 32 12 যাবে না। শুধুমাত্র অপশন ডি 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে, পুরো অঙ্ক করবোই না। অপশন ডি টিক মেরে বেরিয়ে যাবো। আর চাইলে তুমি চাইলে পুরো করতে পারো ক্যালকুলেশন। এই অঙ্কে যেভাবে আগের অঙ্কে শিখেছি সেইভাবে তুমি করবে। এখানে টোটাল মানে এই যে 98,000 তোমার হচ্ছে 49 ইউনিটের মান। চলো দেখিয়ে দিচ্ছি, এই যে 98,000, এই যে 98,000 তোমার 49 ইউনিটের মান। উত্তরে চেয়েছে 16 ইউনিটের মান কত? 49 দিয়ে কাটাকুটি, 49 দুগুণ 98, 0 0 0, তাহলে 16 দুগুণে ভাই 32, তিনটে লাখ ভাই 32,000। ঠিক আছে, অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, অভিজিৎ বলছো স্যার সামনে পরীক্ষা আছে টেকনিশিয়ানে, কিন্তু স্যার সিলেবাস কমপ্লিট হয়নি আমার। দেখো যেটুকু হচ্ছে সেটুকু রিভিশন করো, কমপ্লিট না করে গেলে দেখো এবার পরীক্ষা দাও, কি করার আছে? কমপ্লিট নেই, না কমপ্লিট করেই যেতে হবে পরীক্ষা দিতে। যেটুকু শিখেছো এতদিন বা যেটুকু তোমার সিলেবাস কমপ্লিট আছে সেটুকু রিভিশন করে যাও, অন্তত সেটুকু থেকে যদি কোশ্চেন আসে পারো। ঠিক আছে, চলে গিয়ে যাচ্ছি আমরা। তাহলে এই দুটো কোশ্চেন করার ফলে আমরা একটা মেন্স লেভেলে কোশ্চেন করলাম, সেম টাইপ আমাদের এমটিএস এ দিয়েছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে কেউ যদি ভাবে যে আমি এমটিএস রবি এবং পুনিত যথাক্রমে 45,000 81,000 এবং 90,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করার জন্য বছরের শেষে মোট 4,800 টাকা লাভ হয়। মোট লাভের 30% দান করে এবং দান্তব্য সংস্থায়, এবং বাকি লাভের অংশ তাদের মধ্যে ভাগ করা হয়। সমিতির লাভাংশ কত? এটা কি প্রফিট? এতক্ষণ যত অঙ্ক আমরা করেছি সেখানে কি হচ্ছিল যে প্রফিট। ঠিক আছে, আচ্ছা একটা কথা আমি একটু মাঝখানে তোমাদেরকে বলে নিই। ঠিক আছে, এই জিনিসটা এক্সাম্পল আমি ভেবেছি আজকে দেবো তোমাদেরকে, হঠাৎ করে মাথা আসলো, আমি ভাবছিলাম একটু পরে বলবো, কিন্তু বলে নিই, আমি তোমাকে নেবো না। প্রফিট আমরা পুরোপুরি নিজেরা নেবো না। ঠিক আছে, প্রফিট আমরা পুরোপুরি নিজেরা নেবো না, আমরা কিছু দান করবো।
তো দেখো খুব সহজ, সুমিত, রবি এবং পুনিত যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। তাহলে এখান থেকে 0 0 0 কেটে দাও, ঠিক আছে? তাহলে এদের ইনভেস্টমেন্ট রেশিও কি আসছে দেখো, এদের ইনভেস্টমেন্ট রেশিও কি আসছে, এখানে আসছে 45 81 90, 45 81 আর 90। কে কে আছে ভাই? সুমিত, রবি, পুনিত, 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 সুমিত, সুমিত। 9 দিয়ে কেটে দাও, 5, এটা 5 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 5 9 45, 9 9 81, 9 10 90। সবাই 9 দিয়ে কাটছি, মনে মনে এখান থেকে আমরা কাটতে পারতাম। 9 দিয়ে প্রত্যেকে কেটে দাও, 5 9 45, 9 9 81, 9 10 90। 5 9 10 হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট রেশিও। বছরের শেষে মোট লাভ হয় 4800 টাকা, মোট লাভে 30% দান করে। এভরিওয়ান 4800 টাকা মোট প্রফিট হচ্ছে, 4800 টাকা মোট প্রফিট হচ্ছে। ভালো করে বুঝবে, খুব সোজা ভাই, খুব সোজা। 4800 টাকা ভাই প্রফিট হয়েছে। এই টোটাল প্রফিটের 30% আমরা দান করে দিয়েছি। আমাদের 4800 টাকা মোট প্রফিট হয়েছে। ভেরি গুড, যারা অ্যান্সার দিচ্ছে অপশনে ভেরি গুড। 4800 টাকা আমার টোটাল প্রফিট হয়েছে, সেই প্রফিটের থেকে 30% আমি কি করেছি, দান করে দিয়েছি। এই যে 30% আমি কি করলাম, দান করলাম। তাহলে আমাদের কাছে আছে কত, 70%। অর্থাৎ 4800 টাকা 70% টাকা কিন্তু আমরা ভাগ বাটোয়ারা করবো নিজেদের মধ্যে। পুরো টাকা আমরা ভাগাভাগি করে পকেটে নেবো না। আমরা 30% টাকা দান করে দিয়েছি, 70% টাকা আমাদের কাছে আছে, 70% টাকা আমাদের কাছে আছে। এই টাকাটাকে আমরা নিজেদের মধ্যে ভাগ করবো, পুরো টাকাটাকে না, এই টাকাটাকে আমরা এই রেশিওতে ভাগ করবো। তাহলে 10 আর 9 19, আর 5 হয়ে যাচ্ছে আমাদের 24। তাহলে 24 ইউনিটের মান 4800। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে কি, উত্তরে চেয়েছে তাহলে তাদের ভাগ করা। তাহলে সুমিতের লাভাংশ কত হবে, সুমিতের লাভাংশ, সুমিত কত, 5। ব্যাস ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর, ক্যালকুলেশন করলে আমাদের উত্তর 24 48 0 0। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে যাবে, পার্সেন্টেজ উঠলে নিচে 100 আসে, পার্সেন্টেজ উঠলে নিচে 100 আসবে, সেই 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাবে। মনে মনে কেটে দিলাম, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য, 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 700। গল্প শেষ। ওকে, খুব সোজা কোশ্চেন ছিল, প্রত্যেকে পেরেছো। জিডিতে দিয়েছে যে কোশ্চেন, দেখো সেম টাইপের কোশ্চেন কিসে দিয়েছে, রিলে জুনিয়র ইঞ্জিনিয়ারে দিয়েছে। চলো এটা করো, পারবে, চলো তাড়াতাড়ি আমরা আগে করো, ফাস্ট করো। পি এবং কিউ যথাক্রমে 1400 টাকা এবং 1800 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। তারা ব্যবসায় পরিচালনার জন্য লাভের অর্ধেক অংশ নিজের কাছে রেখে এবং বাকি অংশ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করে নেয়। যদি তাদের লাভের অংশের পার্থক্য 47 টাকা হয়, তবে মোট লাভ নির্ণয় করো। চলো এসো অ্যান্সার করি, এসো। পি কিউ যথাক্রমে 1400 টাকা এবং 1800 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। তারা ব্যবসায় পরিচালনার জন্য লাভের অর্ধেক অংশ নিজের কাছে রাখে। ঠিক আছে, লাভের অর্ধেক অংশ নিজের। প্রথম কথা, এদের ইনভেস্টমেন্ট রেশিও বাবা কি হচ্ছে, পি আর কিউ এর শূন্য, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কেটে যাবে। 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 7 আর 9। এদের ইনভেস্টমেন্ট রেশিও হয়ে গেল 7 আর 9। ঠিক আছে, আচ্ছা একটা অংশীদার ব্যবসা, তারা ব্যবসা পরিচালনার জন্য লাভের অর্ধেক অংশ নিজের কাছে রাখে। তাহলে দেখো ভালো করে বুঝবে, টোটাল লাভ কত হয়েছে, লাভের অর্ধেক অংশ নিজের কাছে রাখে এবং বাকি অংশ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করে দেয়। বাকি তাদের লাভের অংশের পার্থক্য 47 টাকা যদি হয়, তাহলে মোট লাভ নির্ণয় করে। ভালো করে বুঝবে, হালকা বা চেঞ্জ আছে কোশ্চেনে, হালকা গিয়ার চেঞ্জ হচ্ছে, জায়গাটা খুব সোজা, এবার হালকা চেঞ্জ দিয়েছে। দেখো প্রথম কথা একটা জিনিস বোঝো, কত পার্সেন্ট টাকা ওরা ব্যবসায় রিইনভেস্ট করেছে, মানে ব্যবসাটাকে চালানোর জন্য। দেখো টোটাল যে টাকা প্রফিট হচ্ছে, পুরো টাকা আমরা ভাগাভাগি করবো না, অর্ধেক টাকা আমরা নিজেদের মধ্যে ভাগ করবো, আর বাকি অর্ধেক টাকা ব্যবসায় রিইনভেস্ট করবো, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবসায় রিইনভেস্ট করবো। তাহলে ব্যবসায় যখন রিইনভেস্ট করছি, অর্ধেক টাকা নিজের কাছে রাখছি। তার মানে তুমি একটা কথা আমাকে বলো, কত পার্সেন্ট টাকা নিজেদের মধ্যে ভাগ হবে, পার্সেন্টেজে ভাবো, কত পার্সেন্ট টাকা নিজেদের মধ্যে ভাগ হবে। বলবে স্যার বুঝে গেছি স্যার, 50% টাকা স্যার, তার মানে আমরা নিজেরা ভাগ করবো স্যার। এবং স্যার 50% টাকা স্যার এই অনুপাতে ভাগ করবো, 9 এর সাথে 16। কথার মানে ক্লিয়ার ভাই? টোটাল যে কোনো জিনিস তো 100% হয়, টোটাল যে প্রফিটটা হয়েছে সেটা 100%। বলছে অর্ধেক টাকা তুমি ব্যবসায় রিইনভেস্ট করেছো, আর অর্ধেক টাকা ভাগাভাগি করেছো। তাহলে অর্ধেক টাকা ভাগাভাগির অর্থ হচ্ছে 50% টাকা ভাগাভাগি করা। 50% টাকা তুমি ভাগাভাগি করেছো, ঠিক আছে? অর্ধেক মানে 50%। তাহলে 50% টাকা, 50% যেটা যে টাকাটা ভাগাভাগি করবো, সেটা কি অনুপাতে ভাগ হবে, 7:9, অর্থাৎ 7 আর 9 16 ইউনিটের মান এত। এই অনুপাতে ভাগ হবে, তাহলে টোটাল আমাদের হিসাবে কত, 16। আর টাকা আছে কত ভাগাভাগির জন্য, 50%। আচ্ছা, তাহলে 16 মান 50%। এবার দেখো কোশ্চেনে কি বলছে, যদি তাদের লাভের অংশের পার্থক্য 47 টাকা হয়। আচ্ছা, এদের লাভের অংশের পার্থক্য কত, 9 থেকে 7 বিয়োগ করলে কত, 2 ইউনিট। এইটা মানেই দেখো কোশ্চেনে বলে দিয়েছে তোমাকে কত, 47। আমি আরেকবার বলছি, এই জায়গাটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা আছে, আমি জানি, আমি আবার বলছি, নো প্রবলেম। টোটাল টাকার 50% ব্যবসায় ইনভেস্ট করেছি, হাতে আছে 50%। সেই টাকাটা আমরা 7:9 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করব। ঠিক আছে, 7:9 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করব। তাহলে কত পার্সেন্ট টাকা ভাগ করবো, 50%। মোট টাকা আমাদের হাতে কত আছে এখন, 50%। আর মোট এখানে কত, ভাগাভাগিটা কত, 9 এর সাথে 16, তাহলে 16 মান 50%। এবার কোশ্চেনে বলছে এদের ডিফারেন্সের মান, এদের ডিফারেন্স কত, 2। এবার কোশ্চেনে বলছে এর মানটা নাকি 47 টাকা।
এই টোটাল ডিফারেন্স করলে, ঠিক আছে, 50% এইভাবে 16 ইউনিটের মান এত, এই বলছে এদের ডিফারেন্সের মান, এদের ডিফারেন্সের মান কত, এদের দুজনের দুই ভাগে মানে দুজনের ডিফারেন্সের মান কত, তাহলে 16 এর মান 50, তাহলে ডিফারেন্সের মান কত, দুয়ের গুণ হবে। তো এই মানটাই কোশ্চেনে বলেছে দেখো 47, অংশের পার্থক্য 47 টাকা হয়। তাহলে মোট লাভ কত? স্যার মোট লাভ মানে কত মোট লাভ মানে কি? মোট মানে 100% এর মান বের করতে হবে, অর্থাৎ এই জিনিসটার মান যদি 47 হয় তাহলে 100% এর মান কত? আগে এটুকু আগে ক্যালকুলেশন করো। দেখো 8 দুগুণে 16, তোমাদের জন্য লিখছি দেখো 50% এর মান তাহলে ভাই কত হচ্ছে? 47 গুণ 8 কত হচ্ছে? গুণ করে দিই চলো। 7 8 56 6 হাতে রইল 5 4 8 32 আর 5 কত হচ্ছে? 37। তাহলে 50% এর মান 376 টাকা। তাহলে উত্তরে কি চেয়েছে? মোট টাকা কত? মোট হচ্ছে 100% টাকা। 50% ভাগাভাগি করেছিলাম, অর্থাৎ 376 টাকা আমরা ভাগাভাগি করেছিলাম। মোট কত ছিল? মোট কত ছিল? স্বাভাবিকভাবে 2 দিয়ে গুণ করে দেবো, কারণ এখানে দেখো 100% এর মান তাহলে কত? এখানে 2 গুণ হচ্ছে, তাহলে এদিকেও 2 গুণ। 50% এর মান যদি এত হয় তাহলে 100% ডবল, এদিকেও ডবল হয়ে যাবে। মনে মনে 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 7 দুগুণে 14 আগে 15 5, হাতে রইল 1, 3 দুগুণে 6 আগে 7। 752 টাকা অপশনে রাইট অ্যান্সার হয়ে গেল, ব্যাস। ওকে, সেম টাইপের আমরা আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করবো, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা যাই, চলো আবার প্র্যাকটিস করি আমরা। সিজিএল 2020, তাহলে একই কোশ্চেন জিডিতে দিয়েছে, একই কোশ্চেন রেলে দিয়েছে, একই কোশ্চেন সিজিএল এ দিয়েছে, ভাই কোনো কথা হবে না। এসো কি বলছে? আমি চাইলে শুধু রেল থেকে আনতে পারতাম, আমি চাইলে শুধু এসএসসির কোশ্চেন আনতে পারতাম, ইচ্ছা করে তোমাকে দেখাচ্ছি ভাই শেখা বেশি জরুরি, সব পরীক্ষায় দেয়। শিখলে সব পরীক্ষার কোশ্চেন পারবো, না শিখলে কোনো পরীক্ষায় পাস করতে পারবো না ভাই। সিজিএল 2020, কেশব, সুরজিৎ এবং থমাস 2:3:4 অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত, লাভের 20% অফিসের ভাড়া এবং রক্ষণাবেক্ষণের জন্য খরচা হয়েছে, বাকি লাভ নিজেদের মধ্যে ভাগ করা হয়েছে। যদি কেশব ও সুজিতের লাভের অংশের পার্থক্য এত টাকা হয় তাহলে মোট লাভ কত? তাহলে দেখো এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনের মধ্যে ফারাক কি? টাইপ সেম, কিন্তু ক্যালকুলেশন সিজিএল বলছে আমার একটা সম্মান আছে, কি করলো সিজিএল ক্যালকুলেশনটাকে একটু বাড়িয়ে দিল। এই সেম জিনিস গ্রুপ ডিতে দিয়ে দেবে, সেম জিনিস গ্রুপ ডিতে দিয়ে দেবে, কারণ এটা গ্রুপ ডিতে আসার মতন। ঠিক আছে, ভালো করে। কেশব, সুরজিৎ এবং থমাস 2:3:4 অনুপাতে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে। তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 5:6:9। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আমরা জিনিসটা শিখেছিলাম যে প্রফিট মানে কি? প্রফিট হচ্ছে ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও গুণ করতে হয়, মনে পড়ছে? প্রফিট মানে কি? ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও, এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও গুণ করলে প্রফিটের রেশিও পাবে। তাহলে প্রফিটের রেশিওটা ডাইরেক্ট মনে মনে একবারে লেখো বাবা। কেশব, সুরজিৎ এবং থমাস, কেশব, সুরজিৎ এবং থমাস। তাহলে দেখো 5 দুগুণে 10 হয়ে গেল কেশব। সুরজিৎ কত? 3 6 18। আর থমাস কত ভাই? 4 নং 36। তাহলে ফার্স্ট আগে আমরা কি করলাম? প্রফিটের রেশিওটা বের করে নিলাম। আর একটু কাটাকুটি আছে, করে রাখতে পারি। 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 5 9 18, 5 9 18, 5 9 18। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের কি টোটাল প্রফিটের রেশিও। এই জিনিসটা আগে শিখেছি কি শিখিনি? যে ইনভেস্টমেন্ট এবং টাইম গুণ করলে কি হয়? প্রফিট হয়। তাহলে প্রফিটের রেশিও 5 9 18, একদম ভেরি গুড, আমার সঙ্গে সঙ্গে চ্যাট বক্সে লিখছো। প্রফিটের রেশিও কি হলো আমাদের? 5 9 18, খুব ভালো কথা। এবার কোশ্চেন পড়ো। বলছে লাভের 20% অফিসের ভাড়া এবং রক্ষণাবেক্ষণের জন্য খরচা করছে। আচ্ছা, 20% টাকা খরচা হয়ে, লাভের 20% জলে চলে গেছে, লাভের 20% খরচা হয়ে গেছে, লাভের 20% খরচা হয়ে গেছে। আছে কত? আছে কত? সোনা মোনা চাঁদের কোনা আছে কত? 80% টাকা তোমার হাতে আছে। আরে ভাই যেটা খরচা হয়ে গেছে গেছে, আছে কত? 80% টাকা। ওটাই আমরা ভাগাভাগি করবো, ওটাই আমরা ভাগাভাগি করবো, ভাড়া ভাগ করবো, এই তিনজন মিলে গুতুগুতি করে খাওয়া খাই করবো। টোটাল কত? এটা টোটাল কত? টোটাল কত? 19 8 25 আর 5 30। ঠিক আছে, সরি 32, 32 আসছে আমাদের যোগ করে। ঠিক আছে, ওকে চলো। 32 ইউনিটের মান তাহলে 80%। এবার দেখো কোশ্চেনে কি বলছে? যদি কেশব এবং সুরজিতের লাভের অংশের পার্থক্য এত টাকা হয়, আমাদের হিসাবে পার্থক্য কত? আমাদের হিসাবে পার্থক্য কত? কার কার পার্থক্য ভাই? কেশব এবং সুরজিতের, কেশব এবং সুরজিতের লাভের অংশের পার্থক্য আমাদের হিসাবে পার্থক্য কত? 4 ইউনিট। এটা মানেই কোশ্চেনে কথা বলছে। তাহলে 32-এর মান 80% হচ্ছে 32 ইউনিটের মান, তাহলে 4 ইউনিটের পার্থক্য কত? 4 ইউনিট। ঠিক আছে, 80% যদি 32-এর মান হয় তাহলে 4-এর মান কত বেরিয়ে যাবে? আর সেটাই ওরা কোশ্চেনে বলছে 7:2:6:4। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, তোমাদের অ্যান্সারও আসছে, ভেরি গুড, অপশন ডি 7:2:6:4 একদম ভেরি গুড। তাহলে হয়ে গেল। তাহলে এখানে 4 8 32, 8 দিয়ে যদি কাটি এটা 8 10-এ 10% বেঁচে থাকছে, 8 10-এ 80, 10%। 10%-এর মান যদি 7:2:6:4 হয় তাহলে 100% টোটাল টাকা চেয়েছে। টোটাল প্রফিট কত? দেখো উত্তর চেয়েছে মোট লাভ কত? টোটাল জিনিস মানে 100%, তাহলে টোটাল মানে 100। 100%-এর মান কত হবে? 10%-এর মান যদি এত হয় তাহলে 100%-এর মান কত? এখানে 10 গুণ হচ্ছে, 10 10-এ 100, এদিকেও 10 গুণ হয়ে গিয়ে 7:2:6:4 গল্প শেষ। বলো কেমন লাগলো? ভালো লাগছে প্রত্যেকের? একবার ইয়েস স্যার লিখে জানাবে। মজা লাগছে? সেম টাইপের কোশ্চেন আমরা জিডির কোশ্চেন করেছি, সেম টাইপের কোশ্চেন আমরা রেলের কোশ্চেন করলাম, সেম টাইপের কোশ্চেন আমরা সিজিএল এর কোশ্চেন করলাম। ঠিক আছে।
তাহলে এরপরে যাই দিক এই টাইপের কোশ্চেন যদি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু করে দেয়, তুমি পারবে কি পারবে না? হ্যাঁ, কোশ্চেন কঠিন করার জন্য কি করেছে দেখো, এখানে ইনভেস্টমেন্ট আর টাইম দিয়েছে, প্রফিট ডাইরেক্ট দেয়নি। তো এগুলো তো আমরা শিখেছি, ঠিক আছে? প্রত্যেকে এসে লিখেছো একদম। 50,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়। এ ব্যবসা শুরু করার পর 1 বছর পর 3:2, যেখান থেকে আমরা টাইপ চেঞ্জ করছি। আগের টাইপটা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপরে যাই দিক তুমি পারবে, আমি 3টে কোশ্চেন করিয়ে দিয়েছি। এই 3টে কোশ্চেন প্র্যাকটিস করলে এই টাইপের 100টা কোশ্চেন আনা সম্ভব বিভিন্ন এক্সাম থেকে। তাই এই 3টে কোশ্চেন যদি বারবার করি তাহলে বাকি 97টা কোশ্চেন আমি পারবো। কিন্তু যদি ভালো করে 3টে কোশ্চেন না করি ওই একটা 100টা কোশ্চেনের একটাও পারবো না। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বুঝলি একটা ডায়লগ আছে না যে ও কত রকম ভাবে কিক মারতে পারে, সেটাতে আমার কোনো ভয় নেই। আমার ভয় একটাই যে ও কোন কিকটা 1000বার প্র্যাকটিস করেছে। বুঝতে পারছো? মানে কোনো একজন সে হতে পারে 10 রকম ভাবে কিক মারতে পারে, 10 রকম ভাবে পাঁচ মারতে পারে, 10 রকম ভাবে অপোনেন্টকে অ্যাটাক করতে পারে। তো বুঝলি বলছে ও কত রকম কায়দা জানে, সেটাতে আমার কোনো টেনশন নেই। আমার টেনশন একটা জিনিসই যে ও কোন প্র্যাকটিসটা 1000বার করে ফেলেছে, কোন কিকটা 1000বার প্র্যাকটিস করে নিয়েছে। 4,50,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়। এ ব্যবসা শুরু করার 1 বছর পর লাভ 3:2 অনুপাতে ভাগ করা হয়। বি কত টাকা বিনিয়োগ করেছিল। এখানে ভাই কি টাইপ শুরু করছি বলো তো আমরা? মাঝখান থেকে কিছু ব্রেক হবে। কিরকম টাইপের বলো তো? মানে মাঝখান থেকে কেউ ঢুকবে বা মাঝখান থেকে কেউ বেরোবে। টাকা পয়সা নিয়ে কেউ মাঝখানে বলে আমি মাঝখানে তোদের সঙ্গে ব্যবসায় যোগ দেবো, তোদের সঙ্গে আমি ব্যবসায় যোগ দেবো। কেউ বলে মাঝখানে আমি বেরিয়ে যাবো, আমার বিয়ে আছে আমি বেরিয়ে যাবো, আমি আর 1 বছর ওয়েট করতে পারছি না, আমার খুব জোর বিয়ে পেয়েছে, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ড বলেছে এক্ষুনি বিয়ে করবে, আমার কাছে বিয়ে করতেই হবে, আমার খুব জোর বিয়ে পেয়েছে, হ্যাঁ তো আমাকে আমার টাকা দে ভাই, বিয়ে করতে যাবো, ঠিক আছে? এসো। 4,50,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 3 মাস পর, তাহলে দেখো এ ভালো করে বুঝবে, এ বি দুজন আছে এখানে, খুব সোজা কোশ্চেন, এ এবং বি, ঠিক আছে? 3 মাস পর বি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়। তাহলে দেখো এ যখন 4,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, এ কিন্তু মাঝখানে কোনো ঝামেলা পাকায়নি। এর টাকাটা কিন্তু ভাই পুরো ভালো করে বোঝো, এর টাকাটা কিন্তু এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এর, ঠিক আছে? তোমাদের জন্য ম্যারাকল লিখছি, দেখো ইনভেস্টমেন্ট হচ্ছে কত? 4,50,000 টাকা। ভালো করে বুঝো, হ্যাঁ ভাই খুব সোজা কোশ্চেন, খুব সোজা। 4,50,000 টাকা নিয়ে এ ব্যবসায় ঢুকলো। বি বেটা কি হচ্ছে, এই নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে বি একটা টাকা নিয়ে মূলধন নিয়ে তার সাথে যোগ দেয়। হ্যাঁ, এই ব্যবসা শুরু করার 1 বছর পর, ঠিক আছে, তাদের লাভ 3:2 অনুপাতে ভাগ হয়। তো বি এর ব্যাপারটা কি হচ্ছে, বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে, আমি বললাম বি এক্স টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। এবার গল্প হচ্ছে টাইমের রেশিওটা কি হবে, তুমি পারবে কি পারবে? ইউ আর মাই চ্যাম্পিয়ন। দেখো টাইমের রেশিও কি হবে, এ ব্যবসা পুরো বছরের প্রথম থেকে শেষ অবধি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তাহলে এর টাকাটা পুরো 12 মাসই ইউজ হবে। কিন্তু বি দেখো 3 মাস পরে এসছে, বি 3 মাস পরে এসছে না, এই যে বি কিছু পরিমাণ মূলধন নিয়ে 3 মাস পরে এসছে, 3 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে বি যদি বাবা 3 মাস পরে ব্যবসায় যোগ দেয়, তাহলে বি এর টাকাটা কত মাস ইউজ হলো, ব্যবসায় খেটেছে কত মাস, টোটাল 12 মাসে 1 বছর, 3 মাস পরে বি এন্ট্রি নিয়েছে, তাহলে 12 থেকে 3 বাদ দিলে আমার 9 মাস একদম। তার মানে কি বি কিন্তু 9 মাসের জন্য তার টাকাটা লাগিয়েছে, তাহলে বি এর টাকা 9 মাস ইউজ হয়েছে ভাই, ব্যাস। তাহলে এটাকে গুণ করা মানে কি আমাদের প্রফিটের রেশিও আসা, এটাকে গুণ করা মানে আমাদের প্রফিটের রেশিও আসা। এখানে একটু কাটাকুটি যাচ্ছে, করে নেই, 3 4 12 3 3 9। তাহলে এদেরকে গুণ করা মানে দেখো 45,000 গুণ 4, তাহলে 45,000 গুণ 4, এদিকে আসছে তোমার এর প্রফিট, আর বি এর প্রফিট কত আসছে 3x। এবার কোশ্চেন অনুযায়ী দেখো আমাদের প্রফিট এসছে এত ইস্টু এত, আর কোশ্চেনে বলছে ওদের প্রফিট নাকি কত, ওদের প্রফিট নাকি 3:2। আমাদের হিসাবে এসছে ভাই এত, ওরা বলছে 3:2। আমাদের হিসাবে কি এসছে 45,000 গুণ 4 বাই বি এর কত 3x। ওরা কোশ্চেনে বলছে এ আর বি এর প্রফিট কত, ওরা কোশ্চেনে বলছে 3:2, মানে 3/2। ক্লিয়ার? জিনিসটা কিভাবে সাজালাম? আমাদের হিসাবে এসছে এ আর বি এর প্রফিটের রেশিও এত, এত বাই এত, ওরা বলছে 3:2 মানে 3/2। তাহলে আমাদের হিসাবে এটা, ওদের হিসাবে এটা, তাহলে সমান সমান। ক্যালকুলেশন যদি আমরা এখানে করি তাহলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশন যদি আমরা করি তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো 3 দিয়ে কাটলে 3 15 45, 0 0 0, ঠিক আছে? বা এইভাবে আরো শর্টে তুমি কাটো, বুঝতেই তুমি পাচ্ছ। দেখো এত বাচ্চাদের মতন কেটো না, সময় নষ্ট করো না। দেখো এই 3 আর 3 গুণ করলে কত হবে 9, এই 3 গুণ করলে একটা 9 আসবে, 9 এর সঙ্গে যদি আমি কাটি 5 9 45, 5,000, ঠিক আছে? তাহলে 4 2 8 5 8 40, x এর মান কত হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন করলে x এর মান কত, 4 2 8 5 8 40, 40 এর পরে 3টে 0, 40,000 টাকা হচ্ছে। তার মানে বি ইনভেস্টমেন্ট করেছিল। বি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিল, বি আমার 40,000 টাকা ইনভেস্ট করেছিল। অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এখানে একটা সুন্দর 4,50,000, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তো তুমি যখন শর্টে করবে, তুমি এই দুটো লাইন না লিখে একদম শর্টে ভাবে লিখতে পারবে, 45,000 গুণ 4 আর এখানে 3x একবারে লিখে দেবে। আমি তো তোমাকে বোঝানোর জন্য এতগুলো লাইন করেছি, তুমি করবে না এত লাইন, তুমি বাড়িতে এটাকে নিজের মতো শর্টে করবে আরো। তুমি বুঝতেই পারছো, তুমি একবারে এখানে লিখবে যে 45,000 গুণ 4, এখানে লিখবে x গুণ 3, তারপরে তুমি ডাইরেক্ট এই লাইনে চলে এসে ক্যালকুলেশন এই দুটো লাইন বাদ দেবে। আমি তোমাকে বোঝানোর জন্য ভাই এভাবে লিখলাম, বোঝানোর জন্য। নেক্সট কোশ্চেন আমরা সময় নষ্ট করবো, চলো পরেরটা দেখো। গ্রুপ ডিতে আসা কোশ্চেন, পারবে কি পারবে না?
একদম চ্যাম্পিয়নের মতন দ্রুত অ্যান্সার করো। ধরো ওটা আমি তোমাকে শিখিয়েছি, এটা এক্সামে এসেছি, নিজেকে নিজে ক্লাসের মধ্যে চ্যালেঞ্জে নাও যে স্যার এটা এক্সামে এসেছে, এই মুহূর্তে এক্সাম দিচ্ছি আমি, চলো নিজের টেস্ট নাও, এটা করো অ্যান্সার। শুনে দিয়ে দিয়েছি ভাই আগেরটাই। এসো গ্রুপ ডি 2022, বাকি সব ঠিক আছে তো? ও 4 লাখ, সরি এখানে শূন্য একটা বাড়বে কারণ এখানে একটা শূন্য কম ছিল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখানে একটা শূন্য বাড়বে নাকি? 4,50,000, এখানে শূন্য বাড়বে। চলো চলো চলো, বাকি ঠিক আছে, চলো চলো, ওকে ওকে, এগিয়ে যাচ্ছি, চলো মেন জিনিস শিখে গেছি, পরে এগিয়ে আসি, চলো চলো এটা করো। আমরা আগে করো বাবা। 7,250 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে বি 3 মাস পর বি অংশীদার হিসাবে এর সাথে যোগ দেয়। এই ব্যবসা শুরু করার 1 বছর পর এ ও বি এর মধ্যে সেম কোশ্চেন, সেম সেম, শুধু ডাটা আলাদা, সংখ্যা আলাদা, সেম কনসেপ্ট, সেম টাইপ, সব কিছু সেম। দুটোই গ্রুপ ডি, আগেরটা গ্রুপ ডি ছিল নাকি? হ্যাঁ, দুটোই গ্রুপ ডি 2022। দেখো আলাদা আলাদা শিফটে আসা কোশ্চেন, চলো করো। তাহলে এর ক্ষেত্রে ভাই কি হবে? এ আছে আর বি আছে। এর ক্ষেত্রে ভাই 7,250 টাকা পুরো 12 মাসই লাগবে। আর বি হচ্ছে এক্স টাকা নিয়ে 3 মাস পরে এসছে, তাহলে এক্স তোমার বি এর টাকা হচ্ছে 9 মাস লাগবে। বোঝাই যাচ্ছে, আলটিমেটলি গুনতে হবে। বাচ্চাদের মধ্যে এরকম লিখবো, আমি একবার লিখছি না। প্রফিটের রেশিও বেরিয়ে গেল ডাইরেক্ট আমাদের। এটা আমাদের কি বেরিয়ে গেল? প্রফিটের রেশিও বেড়ে গেল, প্রফিটের রেশিও বেড়ে গেল, এত গুণ এত, ঠিক আছে, এটা আমাদের প্রফিটের রেশিও চলে আসলো। আচ্ছা, এবার বলছে এ আর বি এর মধ্যে এত 8:9 অনুপাতে ভাগ হয়, তাহলে এই রেশিওটাই ওরা বলছে 8:9, এই রেশিওটাই বলছে 8:9। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 7250 ইন্টু 12 বাই এক্স গুণ 9 সমান সমান বা 9x লিখে রাখো। এটা মানে ওরা কোশ্চেনে বলেছে কত ভাই? ওরা কোশ্চেনে বলেছে 8:9। তাহলে আজকের পরে তুমি ডাইরেক্ট এই লাইনটা সাজাতে পারবে কি পারবে না? এইসব না, কিচ্ছু না লিখে পারবে কি পারবে না? এর টোটাল প্রফিট, বি এর টোটাল প্রফিট 8/9, একদম এই লাইনে চলে আসবে, কিচ্ছু করবে না, ডাইরেক্ট এখানে আসবে, ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে ভাই। দেখে বোঝা যাচ্ছে না? 7,250 টাকা, এর টাকা 12 মাস লেগেছে। হ্যাঁ, বি 3 মাস পরে এসে মানে বি এর টাকা 9 মাস লেগেছে, 9x, এর টাকা বি এর টাকা, ঠিক আছে ওকে। মানে প্রফিটের রেশিও বেরিয়ে গেল, আর এদিকে প্রফিটের রেশিও 8/9, ব্যাস ক্যালকুলেশন করলে গল্প শেষ। কি আছে অঙ্কে বলো, কতক্ষণ লাগবে বলো? চ্যাম্পিয়ন ইউর মাই। এসো 9 হয়ে গেল আমাদের। 8 দিয়ে যদি কাটো তুমি, 8 দিয়ে যদি কাটো, 4 দোকানে 8 কেটে দাও, 3 4 12 কেটে দাও, ঠিক আছে। আর 2 দিয়ে যদি এটা তুমি কাটো, ঠিক আছে, 36 দুগুণে 72, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, গুণ করলে এক্স এর মান কি আসছে? 3 5 এক্স ইকুয়াল টু তাহলে কত আসছে? 3 5 15 5, হাতে রইল 1, 3 দুগুণে 6 রাখে 7, 3 6 18 8, হাতে রইল 1, 3 থেকে 9 10, 10875 কোথায় আছে? অপশন ডি একদম ভাই। চলো তাহলে প্র্যাকটিস যদি আমি বাড়িতে করি, স্যার আমাকে ধরে ধরে শেখাচ্ছে, ঠিক আছে নো প্রবলেম। আমি যখন করবো সবসময় আমি ধান্দা করি, একটি ব্যবসায় 7:8:5 অনুপাতে বিনিয়োগ করেছে, তারা 83,600 টাকা বার্ষিক লাভ পায়। যদি এ এবং সি যথাক্রমে 3 মাস এবং 7 মাস পরে তাদের টাকা তুলে নেয়, তাহলে এ এবং সি এর লাভের অংশে পার্থক্য কত? পারবে কি পারবে না? একবারে প্রফিটের রেশিও বের করে দাও, এবিসি এর ভাই, এ বি সি, একদম ডাইরেক্ট আমরা প্রফিটের রেশিও বের করবো, ঠিক আছে, ডাইরেক্ট আমরা প্রফিটের রেশিও বের করবো, ঠিক আছে। দেখো কিভাবে, এ বি এবং সি 7:8:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে, ইনভেস্ট কত? 7, 8 আর 5 হলো। আচ্ছা, কে কত সময়ের জন্য টাকা লাগায়? যদি এ এবং সি 3 মাস এবং 7 মাসের জন্য, এ লাগিয়েছে 3 মাসের জন্য টাকা, সি লাগিয়েছে 7 মাসের জন্য টাকা, তাহলে বি বি কিচ্ছু করেনি, তাহলে বি এর টাকাটা পুরো 12 মাসই লেগেছে। হ্যাঁ, এবং কি হচ্ছে? 3 মাস পরে সি 7 মাস পরে তাদের টাকা তুলে নেয়। তবে এ এবং সি এর লাভের অংশের পার্থক্য নির্ণয় করো। তাহলে কি হচ্ছে? বার্ষিক লাভ 83,600 টাকা বার্ষিক লাভ, তার মানে কি বছরের শেষে লাভটা ক্যালকুলেশন করা হয়েছে। বি সম্বন্ধে কিচ্ছু বলা হয়নি, তার মানে বি এর টাকাটা মানে মাঝখানে তোলে নিবি, বি পুরো 12 মাসই টাকা খাটিয়েছে। সি এর টাকা 7 মাস কেটেছে, সি 7 মাস পরে টাকা তুলে নিয়েছে, আর এ 3 মাস পরে টাকা তুলে নিয়েছে। সিম্পল ভাই, এ 3 মাস পরে টাকা তুলে নিয়েছে, এ এবং সি যথাক্রমে 3 মাস এবং 7 মাস পরে, এ 3 মাস পরে টাকা, মানে এর টাকা এই 7 ইউনিট টাকাটা এর 3 মাস লেগেছে, সি এর এই 5 টাকাটা 7 মাস ইউজ হয়েছে, আর বির টাকা তুলিনি, বিয়ের অত তারা নেই, বিয়ের টাকা পুরো 12 মাস ইউজ হয়েছে। তাহলে এদের প্রফিটের রেশিও এলো কি এলো না? স্যার প্রফিটের রেশিও এরকম গুণ কেন করলাম ভাই? অনেকবার শিখিয়েছি। 7 টাকা 3 মাস, 8 টাকা 12 মাস, আর এর 5 টাকা 7 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে কত টাকা ইনভেস্ট করেছি আর কত সময়ের জন্য করেছি সেটাকে গুণ করে দিলে আমাদের প্রফিটের রেশিও বেরিয়ে যাবে, ডাইরেক্ট আমরা প্রফিটের রেশিও বের করবো। তাহলে এই জিনিসগুলো আগের ক্লাসে আমরা শিখেছি, একই জিনিস আমরা রিপিট করছি অন্যভাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এ 3 মাস, এ 12 মাস, এ এত মাস, ক্যালকুলেশন করলে বাবা কত আসছে? 21, 96, 35, 21, 96, 35, ঠিক আছে, 21, 96, 35। উত্তরে কি চেয়েছে ভাই? বলছে এ এবং সি এর লাভের অংশের পার্থক্য নির্ণয় করো। এ এবং সি এর লাভের অংশের পার্থক্য, এ এবং সি এর লাভের অংশের পার্থক্য। তোমার পার্থক্য কত আসছে ভাই? তোমার পার্থক্য আসছে 14, তোমার পার্থক্য কত আসছে? 14 ইউনিট, তাই তো? 14 ইউনিট আসছে, তাহলে 14 ইউনিটের মান তোমাকে চেয়েছে। আচ্ছা, টোটাল লাভ হয়েছে কত? 83,600। তোমার হিসেবে টোটাল কত ভাই? 5 আর 6 11, আর 1 12, 2 হাতে রইল 1, 1 4, আর 2 6, আর 9 15। তোমাকে চেয়েছে কত? 14 ইউনিটের মান। ক্যালকুলেশন করে বলো কত আসছে, বলো কত আসছে। ক্যালকুলেশন করো নিজেরা, বলো কত আসছে। তোমরা বলছো অপশানে, প্রত্যেকের অপশানে এসে, চলো অপশানে তাহলে
নেক্সট কোশ্চেন এগিয়ে যাই, চলো প্রত্যেক অপশনে বলেছো। নেক্সট সিজিএল মেন্সে আসা কোশ্চেন, সিজিএল মেন্সে আসা কোশ্চেন। সেম টাইপের কোশ্চেন, দেখো কোনো ফারাক নেই ভাই। পরপর আমরা রেলের কোশ্চেন করলাম 3টে, 4 নম্বর কোশ্চেনটা সিজিএল মেন্সে দিয়েছি আমি ইচ্ছা করে। আমি চাইলে সব রেল থেকে আনতে পারতাম, সব এসএসসি থেকে আনতে পারতাম। শিখলে সবই পারবো, না শিখলে কিছুই পারবো না। করো তোমরা, করো, বসা রাখো, করো। করছি। প্রথম কথা, সেম কোশ্চেন, প্র্যাকটিস চলছে, আর কিছু না। এ বি ভাই সি, একবারে এদের প্রফিটের রেশিও বের করো, ঠিক আছে? প্রফিটের রেশিও কী হবে ভাবো। এ 10 লাখ টাকা, এ 1,40,000 টাকা, সরি 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 1,40,000 টাকা, 2 লাখ টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে। 3 মাস পর সি ব্যবসা ছেড়ে চলে যায় এবং সি ব্যবসা, দেখো প্রথমে একটা কাজ করো, তাহলে একটা কাজ করে আমি 4টে করে শূন্য কেটে দিই না, 4টে করে শূন্য কেটে দিই, এমনি তো রেশিও সেই বের করছি, 4টে করে শূন্য কেটে দিলাম, 10, 14, 20, ঠিক আছে? 10, 14, 20। এবার দেখো ভালো করে অঙ্ক করবে, শুরু করেছে ব্যবসা, শুরু করেছে এই টাকাগুলো নিয়ে ব্যবসা শুরু করেছে, 10, 14, 20, 10, 14, 20, তার 10 টাকা 14 টাকা 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তিনজন। 3 মাস পরে সি ব্যবসা ছেড়ে চলে যায়, তাহলে সি এর টাকা কত মাস ইউজ হয়েছে? 3 মাস। সোজা কথা ভাই, সি 3 মাস পরে ব্যবসা ছেড়ে চলে গেছে, তখন 3 মাসের হিসাবে টাকা হবে না? তাহলে সি 3 মাস পরে ব্যবসা ছেড়ে চলে গেছে। সি ব্যবসা ছেড়ে যাওয়ার 7 মাস পরে, এখানে ইম্পর্টেন্ট, শুধু 7 ধরলে হবে না, সি ছেড়ে যাওয়ার 7 মাস পরে, মানে কি সি ছেড়ে গেছে 3 মাস পর, আরও 7 মাস, তাহলে টোটাল 10 মাস পর, টোটাল 10 মাস পর বি ব্যবসা ছেড়ে চলে যায়। তাহলে বি ব্যবসা ছেড়ে চলে গেছে 10 মাস পর, মানে বি এর ব্যবসায় টাকা লেগেছে 10 মাস। এটা কিন্তু বুঝতে হবে, অঙ্ক ভালো করে না করলে হবে না। সি ছেড়ে যাওয়ার 7 মাস পর, মানে সি ছেড়েছে 3 মাস পর, আরও 7 মাস পরে বি ছেড়েছে, টোটাল 10 মাস পরে কি বি ছেড়েছে। তাহলে বিয়ের টাকা 10 মাস ইউজ হয়েছে, এর সম্বন্ধে কিচ্ছু বলেনি। এবার বছরের শেষে ক্যালকুলেশন, তাহলে এর টাকা পুরো 12 মাস ইউজ হয়েছে। তাহলে রেশিও বেরিয়ে গেল কি গেল না ভাই? কি সুন্দর সহজ কোশ্চেন, এর থেকে সোজা কোশ্চেন হয়? হ্যাঁ, 10, 10, 10 দুগুণে 20 কেটে দাও, তাহলে আসছে কি? এরপর আরও কাটাকুটি যাচ্ছে, দেখো 2 দিয়ে কাটতে পারো, 2, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, তাহলে আসছে কি? এখানে 6 থাকছে, এখানে 7 থাকছে, এখানে 3 থাকছে, একদম কাটাকুটি করে ছোটো করে দিই, 6, 7, 3। উত্তরে চেয়েছে বছরের শেষে সি এর অংশ হিসাবে এত টাকা যদি এ আর বি এর মোট লাভের অংশ কত আছে। এ আর বি 6 আর 3 কত, দেখো আমরা অঙ্ক পুরো করবোই না। এ আর বি 6 আর 3 টোটাল কত বলছে, এ আর টোটাল উত্তরে গিয়েছে এ আর বি এর মোট টাকা 6 আর 3 9 ইউনিট। দেখো কোন অপশন 9 দিয়ে কাটাকুটি আছে, সেটাই উত্তর, ঠিক আছে? পুরো অঙ্ক করবোই না, আমি যদিও করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? বা চলো দেখো 9, আমি পুরো অঙ্ক করবোই না, আমি দেখছি 9 এর মাল্টিপ্লাই কী হবে সেটা উত্তর। দেখো উত্তরে চেয়েছে যে এ আর বি এর মোট লাভের অংশ, এ আর বি এর মোট কত, 6 আর 3 9 ইউনিট, তাহলে 9 এর গুণিতক যেটা হবে সেটা উত্তর। তুমি দেখো যে কোন অপশন 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 9 দিয়ে চেকিং এর নিয়ম কি? সবার যোগফল যাতে 9 দিয়ে যায়, সব সংখ্যাগুলো যোগফল যাতে 9 দিয়ে যায়, সব সংখ্যাগুলো যোগফল যাতে 9 দিয়ে যায়, বা 9 এর পেয়ার বানিয়ে কাটতে হয়। কীরকম বলো তো, এরকম দেখো 6 আর 7 আর 5 12, 6 আর 7 আর 5 12, কত আসছে 12, 2 আর 1 আবার কত হচ্ছে 3, ঠিক আছে? তাহলে 12কে যেহেতু 9 দিয়ে কাটা যায় না, 3কেও 9 দিয়ে কাটা যায় না, মানে অপশানে হবে না। দেখো এখানে তুমি 9 পাচ্ছ, 9 কেটে দাও, 5 আর 4 9, দেখো 5 আর 4 9, মানে এই অপশানে সব কেটে গেছে, মানে এই অপশান সি উত্তর হবে। এখানে দেখো 5 আর 5 10, 10কে কোনোদিনও কি 9 দিয়ে কাটাকুটি যায় না, তার মানে এই অপশানও যাবে না 9 দিয়ে কাটাকুটি। এখানে দেখো 1 2 3 4, 4 5 20, 20কে কি 9 দিয়ে কাটাকুটি যায় না, মানে অপশান ডিও যাবে না। তো আমি শিওর হয়ে গেলাম যে অপশান সি হবে রাইট আনসার। 9 এর মাল্টিপ্লাই কিনা সেটা চেক করো, সব থেকে সোজা তুমি 9 বানিয়ে কাটবে, 9 যেখানে দিতে পারবে কেটে দেবে, 9 বানিয়ে কাটবে, সবাই যদি কেটে যায় তার মানে ভাবে সেটা 9 দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপশান সি হবে। এবার যদি তুমি অঙ্ক করতেও তাহলে তুমি করতেই পারতে। টোটাল এসে কত আমাদের, 6 আর 3 হচ্ছে আমাদের 9 ইউনিট, ঠিক আছে? অঙ্কে বলেছিল যে বছর শেষে সি লাভের অংশ হিসাবে 1155 টাকা পায়, ঠিক আছে? সি এর টাকা কত, 1155 টাকা, সি, তাহলে 1155 আমাদের হিসাবে সি কত 3, তাহলে 3 এর মান 1155, উত্তরে চেয়েছে তাহলে 9 এর মান কত, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 3 5 15 5, বছর শেষে সি এর লাভের অংশ হিসাবে 1155 টাকা পায়, সি এর লাভের অংশ হিসাবে 1155 টাকা পাচ্ছে, ঠিক আছে? তাহলে এ ও বি এর মোট লাভের অংশ কত, এ ও বি এর, ও তেরি, আরে ইয়ার এ আর বি বলেছে 6 এর সাথে ভুল করেছি গো, এ আর বি বলেছে, আমি আর সি নিয়ে নিয়েছি, সরি এ আর বি বলেছে না ওকে, সরি একদম আমি চ্যাট বক্সের দিকে তাকালে ভালো হতো, বোঝানোর দিকে ফোকাস ছিল তো, যার কারণে আমি চ্যাট বক্সের দিকে দেখিও নি। এদিকে আসো ভাই, এটা 6, এটা 7, এটা 3, ছাড়ো পুরো করে দাও। যাই হোক, শিখে তো গেছি জিনিসটা, যদি আমাদের 9 এর মাল্টিপ্লাই থাকতো তাহলে এটাই অ্যান্সার হতো। যাই হোক, তাহলে দেখো টোটাল ওরা বলছে কি, ওরা বলছে যে সি এর লাভের অংশ 1155 টাকা, সি এর লাভের অংশ 1155 টাকা, আমাদের সি কত 3, উত্তরে কি চেয়েছে, উত্তরে চাইছে এ আর বি এর মোট লাভের অংশ কত, 6 এর সাথে 13 এর মান কত, ঠিক আছে? 6 এর সাথে 13 এর মান কত, ক্যালকুলেশন করে তোমরা বলো কি অ্যান্সার আসছে, ডি আছে, চলো অপশন বি রাইট আছে, 5005, ঠিক আছে? 3 দিয়ে কাটাকুটি করবে, 13 দিয়ে গুণ করবে, গল্প শেষ, ওকে? বা যেহেতু এখানে 6 এর সাথে 13 হচ্ছে, তুমি 4টে অপশনের মধ্যে চেক করতে পারো যে 13 দিয়ে কোনটা কাটাকুটি যাচ্ছে, ওকে? হ্যাঁ, 13 দিয়ে কোনটা কাটাকুটি যাচ্ছে, যেটা 13 দিয়ে কাটাকুটি যাবে সেটাই অ্যান্সার, তুমি 4টে অপশন চেক করে দেখতে পারতে, 13 দিয়ে যেটা যাবে সেটা অ্যান্সার, ব্যাস সেইভাবে তুমি করতে পারতে, পুরো না করে, ওকে? চলো তাহলে দেখো, একই টাইপের কোশ্চেন সিজিএল মেন্স 2021 দিয়েছে, একই টাইপের কোশ্চেন এনটিপিসিতে দিয়েছে, তোমরা পেটটি বেঁধে নিয়ে ভাই মনোযোগ দাও।
আর যার মনে হচ্ছে ব্রেন নিতে পারছে না সে ছেড়ে দাও, সোজা কথা। ঠিক আছে, এসো। সিপিও 2019, ঠিক আছে, খুব সুন্দর, সহজ, সহজে শেখানোর দায়িত্ব আমার, ধৈর্য ধরে বসার দায়িত্ব তোমার। শিখবে কিনা আমি দেখে নেবো। এসো। এ, বি এবং সি মূলধনের 2/3, 3/5 এবং 5/6 অনুপাতে একটা অংশীদারি ব্যবসা প্রবেশ করে। 8 মাস পরে এ তার মূলধনের অংশ 25। এই এতক্ষণ কি করছিলাম বলতো আগের টাইপে? কেউ মাঝখানে ঢুকছে, কেউ মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে, কারো বিয়ে আছে, কারো এই আছে সেই আছে, অনেক কিছু হচ্ছিল। এখন আবার খেলা চেঞ্জ হচ্ছে, নেক্সট টাইপে আমরা ঢুকছি। নেক্সট টাইপে কি হচ্ছে, মাঝখান থেকে মানে আমি কি করবো নেক্সট টাইপে, ব্যবসা শুরু করেছি, কিছুদিন পরে টাকা বাড়িয়েছি, পুরো নিয়ে বেরোবো না, হ্যাঁ, কিছুদিন পরে টাকা বাড়িয়ে দেবো, কিছুদিন পরে কারোর প্রয়োজন হচ্ছে কিছু টাকা নিয়ে চলে যাবে, মানে লেভেলটা হাই হচ্ছে। আমরা তিনজন ব্যবসা করছি, হ্যাঁ, তুই বলে 6 মাস পরে ঠিক বলে 5 লাখ টাকা ইনভেস্ট করেছিলে, 1 লাখ টাকা তুলে নিলে। কেউ আবার দেখা যাচ্ছে ব্যবসা করতে করতে 3 মাস পরে এক্সট্রা টাকা এসছে, ব্যবসায় লাগিয়ে দিল। এরকম হবে অঙ্কে, ঠিক আছে? এসো এসো। এ, বি এবং সি মূলধনের, আচ্ছা এইটাকে ক্যালকুলেশন করে স্যাটার বলো আমাকে যে কি আসবে ভাই, হ্যাঁ, মাইন্ড অ্যান্সার হওয়া চাই। এইসব জিনিস এসিওতে কত সময় ধরে শিখেছি, এখন তুরান্ত বলো, তুরান্ত। 3, 5 আর 6 লক্ষ 30 হবে। এদের সঙ্গে যদি মনে মনে তুমি 30 গুণ করো, তাহলে 3 10 30 মানে আসছে 20। এ, বি, সি, এ, বি, সি একটু ছোট করে দিই, বুঝলে, জায়গা লাগবে অঙ্কে। এই অঙ্কের একটাই সমস্যা, জায়গা লাগবে প্রচুর, বুঝলে, আর আমি বোঝাতে পারবো না। এ, বি, সি, ঠিক আছে, ওকে। দেখো এবার এটা বলো, এদের 30 দিয়ে নিশ্চয়ই আমরা গুণ করবো, তাহলে 3 10 30 মানে আসছে 20, এ আসছে 20, এখানে 20 থাক। 5 6 30 মানে 18, 18 আসছে এখানে, 18 আসছে, 18 থাক। সি কত, 5 6 30 মানে 5 5 25, সি কত আসছে 25, এখানে থাক। তাহলে কে ক টাকা ইনভেস্ট করেছে আগে লিখলাম, 20 18 আর 25 টাকা করে ইনভেস্ট করেছে, কে কত টাকা ইনভেস্ট করেছে লিখলাম, হলো। আচ্ছা, এবার দেখো খেলাটা ভালো করে বুঝবে। অংশীদার ব্যবসা প্রবেশ শুরু করে 8 মাস পরে এ তার মূলধনের অংশ 25% বৃদ্ধি করে। ফার্স্ট এই জায়গাটা বোঝো, 8 মাস পরে 25% বৃদ্ধি করে। 8 মাস পর এ তার মূলধনের 25% বৃদ্ধি করে। এর মানে কি ভালো করে বুঝবে কিন্তু, ও ভাই সাহেব এদিকে তাকাও। তার মানে বি 20 টাকা নিয়ে ব্যবসা লেগেছিল, এটা 8 মাস ধরে 20 টাকাটাই ব্যবসায় লাগিয়ে রেখেছে। 8 মাস ধরে 20 টাকাটাই ব্যবসা লাগিয়ে রেখেছে, এদিকে চেপে লিখে দেখো, 20 টাকা করে এ প্রথম 8 মাস তো ইউজ করেছে। 8 মাস পরে কি করেছে, আগে 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 8 মাস পরে 25% টাকা আগের টাকার সঙ্গে অ্যাড করেছে। আচ্ছা 20 25% মানে কত, 25% মানে কত, 25% 20 25% মানে হচ্ছে 5 টাকা। কেন 20 25% মানে হচ্ছে 1/4, 4 5 20, মানে 5 টাকা এক্সট্রা দিয়েছে। আগে 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, প্রথম 8 মাস 20 টাকায় ব্যবসা লাগিয়েছে, 8 মাস পরে আরো 5 টাকা দিয়েছে, তাহলে এখন ক টাকা হয়ে গেল 25 টাকা। এই 25 টাকাটা কত মাস ইউজ হবে, 4 মাস ইউজ হবে। বুঝতে পারলাম আমি, টোটাল 12 মাস কমপ্লিট হলো। একবার এইটুকু গিয়ে স্যার লেখো তো ভাই সাহেব আমার, এইটুকু গিয়ে স্যার লেখো, এইটুকু যে বুঝবে সে বাকিটুকু বুঝবে, এইটুকু গিয়ে স্যার লেখো, যে বুঝেছো কি বুঝুনি, আগে এইটুকু লেখো তো। 20 টাকা নিয়ে ব্যবসা লিখেছি, এর সম্বন্ধে আগে ব্যাপারটা বুঝি, এর টোটাল প্রফিট কত হচ্ছে, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এ 20 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 8 মাস পরে গিয়ে 25% টাকাও বাড়িয়েছে, তাহলে 20 মাস, এই 20 টাকা প্রথম 8 মাস চললো, হাতে রয়েছে এখনো 4 মাস, টোটাল 12 মাসে খেলা হবে, 12 মাসে 1 বছর। বাকি 4 মাস ও 25 টাকা করে ব্যবসা লেগেছে, 25 টাকা কোথেকে আসলো, 20 25% মানে 1/4, মানে আরো 5 টাকা ব্যবসায় ও দিয়েছে, টাকা দিয়েছে, কোনো সময় টাকা দেবে, কেউ টাকা বের করে নেবে, এমন হবে, কোনো সময় টাকা দেবে, কোনো সময় টাকা বের করে নেবে, এমন হবে, ঠিক আছে? তাহলে 20 এখন ক্লিয়ারলি বলেছে 8 মাস পরে এ তার মূলধনের 25% বৃদ্ধি করে, তাহলে ছিল 20 মূলধন, আরো 25% বাড়াচ্ছে, 20 25% মানে হচ্ছে 5 টাকা, 20 25% মানে কত, 20 25% যদি না বুঝতে না পারে নাও, 20 25% মানে কত, পার্সেন্টেজ তুললে ভাই নিচে 100 আসবে, 4 25 100, 4 5 20, 20 25% মানে 20 টাকার 25% আরো বাড়াচ্ছি, মানে 5 টাকা বাড়াচ্ছি, তাহলে 20 টাকাকে ছিল, আর এখন হয়ে গেল 5 টাকা বাড়ালাম, 25 টাকা হয়ে গেল। এই 25 টাকাটা বাকি 4 মাস ইউজ হবে, টোটাল 12 মাস, 8 মাস 20 টাকা ইউজ হয়েছে, আর বাকি 4 মাস এ 25 টাকা ব্যবসায় লাগিয়েছে, হয়ে গেল। এবার চলে আসছি আমরা বিয়ের কাছে, চলে আসছি, বিয়ের ব্যাপারটা বোঝো। যদি বছরের শেষে, এবার বলেছে যদি বছরের শেষে মোট অর্জিত লাভ এত টাকা। এবার দেখো বি আর সি এর কোনো ঝামেলা পড়িনি, ওরা খুব গুড বয়, ওরা খুব ভালো ছেলে, বিয়ের টাকাটা পুরো 12 মাস লেগেছে, সি এর টাকাও কিন্তু পুরো 12 মাস লেগেছে, ওরা মাঝখানে তুলিও নি, কিছু অ্যাডও করি। এ একটু বেশি পাকা, ও কি করেছে মাঝখানে আবার টাকা ঢুকিয়েছে ব্যবসায়, ঠিক আছে? ও 8 মাস 20 টাকা ইউজ করেছে, 8 মাস পরে আবার 25% টাকা অ্যাড করেছে ব্যবসায়, তাহলে এখন রেশিও এটা তৈরি হলো। এবার চলে আসছি নেক্সট, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এবার দেখো কাটাকুটির ব্যাপারটা বোঝো, তুমি মাঝখানে যোগ চিহ্ন থাকে, এটা একটা সেট, এটা একটা সেট, ঠিক আছে? হ্যাঁ ভালো করে বুঝো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি দেখো তুমি দেখো এর মধ্যেও দেখো 4 আছে, এর মধ্যেও দেখো 4 আছে না, এর মধ্যেও 4 পাচ্ছ, এর মধ্যেও 4, দেখো এই একটা সেট ভাবো, এই একটা সেট ভাবো, এটা একটা সেট, এটা একটা সেট, সবার মধ্যে যেটা কমন পাচ্ছ কেটে দাও, যোগ আছে, এটা একটা টুকরো, এটা একটা টুকরো, এই দুজনের প্রত্যেকের মধ্যে কমন যাওয়া চাই,
সেই সংখ্যা দিয়ে সবাইকে কাটবে তুমি। কমন নিয়ে কেটে দিচ্ছি মনে মনে, বাচ্চাদের মতো তার কমন নেবো না, ডাইরেক্ট কাটবো। কিভাবে কাটবো দেখো, ঠিক আছে? হ্যাঁ, এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, চারটে সেট। এই চারটে সেটের মধ্যে কোন সংখ্যা দিয়ে সবাইকে কাটাকুটি করতে পারছি আমি? বলো বলো স্যার। 4 দিয়ে কিন্তু আপনি স্যার সবাইকে কাটাকুটি করতে পারবেন। দেখুন স্যার, এখানে 4 দুগুণে 8 হচ্ছে, এখানে স্যার 4 কেটে গেল। এই একটা সেট থেকে 4 দুগুণে 8 করলাম, এই সেট থেকে স্যার 4 কাটলাম, এই সেট থেকে স্যার 3 4 12 কাটলাম, 4 দিয়ে কাটছি স্যার। এই সেট থেকে স্যার 3 4 12 কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে কাটলাম, এই সেট থেকে 4 দিয়ে, যেখানে যা কাটতে পেরেছি কেটে দিয়েছি। এরপরে আর কিছু যাচ্ছে, প্রত্যেকটা সেটের মধ্যে কাটাকুটি যাচ্ছে, এমন কিছু আছে নেই। তাহলে এখানে আসছে কত দেখো, 20 দুগুণে 40 আর 25, 20 দুগুণে গুণ করে যোগ করবে, এগুলো বাচ্চাদের জিনিস, ক্লাস 6 এর লসাগুর নিয়ম, গুণ তারপরে যোগ। 20 দুগুণে 40 আর 25, তাহলে কত হচ্ছে 65। এখানে 3 18 কত হচ্ছে 54, আর এখানে 3 25 কত হচ্ছে 75। তাহলে রেশিও চলে আসলো 65 54 75, 65 54 75। ঠিক আছে, বছরের শেষে মোট লাভ 5820। বছর শেষে মোট লাভ 5820, তাহলে সি এর অংশ কত? সি এর অংশ কত? ঠিক আছে, সি এর অংশ তোমাকে চেয়েছে, ঠিক আছে, সি এর অংশ তোমাকে চেয়েছে। তাহলে দেখো, ওরা বলছে কোশ্চেনে মোট লাভ কত? 5820। তোমার হিসাবে মোট কত হচ্ছে? 5 আর 4 9, আর 5 14 4, হাতে রইল 1, 7 রাখে 8, আর 5 13, আর 6 19, 194 এর মান। উত্তরে কি চেয়েছে? বলছে সি এর অংশ কত? সি এর অংশ কত? 75। ক্যালকুলেশন করে বলো বাবা অ্যান্সার কি আসছে, ক্যালকুলেশন করে বলো অ্যান্সার কত আসছে। ওকে, কি আসছে? কত দিয়ে যাচ্ছে দেখো, কত দিয়ে যাচ্ছে বলো, ডাইরেক্ট যাচ্ছে কত দিয়ে? 3 দিয়ে চলে যাচ্ছে, ঠিক, 3 দিয়ে চলে যাচ্ছে 30, তাহলে 0, 3 5 15 5, হাতে রইল 1, 3 7 21 রাখে 22, 22 50। চলো বি সি, ঠিক আছে। 20,000 টাকা 25,000 টাকা এবং 10,000 টাকা পারমিট নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। শুরুর 5 মাস পরে এ আরো, আচ্ছা প্রথমে চলো 3টে করে লাড্ডু আমরা কেটে দিই, এই 3টে লাড্ডু তোরা যা। ওকে, এরপর আরেকটু কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে 4 5 5 5 25 500, ছোট করে রাখি, ঠিক আছে, না দরকার নেই। কারণ দেখো এখানে আমার 4,000 টাকা বিনিয়োগ করেছে, এখানে 8,000 টাকা বিনিয়োগ করেছে, আর কাটাকুটি করো, এখন হাজারের ব্যাপারগুলোকে রাখো, যেহেতু হাজার হাজারে খেলা হচ্ছে, ম্যাক্সিমাম 3টে করে শূন্যই কাটো। এখানে 10 25 আর 20 কাটলে কিন্তু তুমি ফেসে যাবে, অঙ্কটা আমার শর্টে করতে গিয়ে কেটে ফেলবে। 20,000 25,000 10,000, হাজারের শূন্যগুলোকে কাটো, কারণ এরপরেও দেখো হাজারের গল্প আছে। 8,000 থেকে 8 নেবো, এই 3টে শূন্যকে কাটবো, 8,000 থেকে 8 কে নেবো, ঠিক আছে, আর 4,000 থেকে 4 কে নেবো। হাজারের শূন্যগুলোকে কাটো, সব কেটো না, হাজারের শূন্যগুলোকে কেটে এবার অঙ্কটাকে করো। 20 টাকা 25 টাকা 10 টাকা, তাহলে দেখো এ ইনভেস্ট করেছিল 20 টাকা, এ ইনভেস্ট করেছে 20 টাকা, বি ইনভেস্ট করেছে 25 টাকা, ঠিক আছে, বি ইনভেস্ট করেছে 25 টাকা, আর সি বাবা ইনভেস্ট করেছে কত? 10 টাকা। এবার খেলাটা জমবে, দেখো খেলাটা জমবে, ভালো করে বুঝবে খেলাটা কি। শুরুর 5 মাস পরে এ আরো 4,000 টাকা বিনিয়োগ করে, তাহলে প্রথম ক মাস জানো? শুরুর 5 মাস, তাহলে প্রথম 5 মাস এর 20 টাকা ইউজ হয়েছে, হাতে রয়েছে কত? এখন 7 মাস, টোটাল 12 মাস। সেই 7 মাসে কি হয়েছে? এ কি করেছে? আরো 4,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে 20,000 টাকা ছিল, আরো 4,000 টাকা দিল 5 মাস পরে, কত টাকা হয়ে গেল? 24,000 টাকা। এই 24,000 টাকাটা কত মাস ইউজ হবে? 7 মাস, তাহলে এরটা হয়ে গেল, বুঝতে পারলে? প্রথমে এরটা হয়ে গেল, বুঝেছো বাবা? 20,000 টাকা প্রথম 5 মাস, 5 মাস পরে এ আরো 4,000 টাকা ব্যবসায় নিয়োগ করলো, তাহলে 20,000 ঠিক ছিল, আরো 4,000 মানে 24,000 টাকা, বাকি 7 মাস হবে, টোটাল তো 12 মাস। তাহলে 5 মাস পরে যদি আমি আরো 4,000 টাকা দিই, তাহলে 24,000 টাকা, বাকি 7 মাস হয়ে গেল। তাহলে এবার বিয়ের টাকা দেখি, বিয়ের টাকা কি আছে? বি হচ্ছে 25, বি হচ্ছে 25, বি কি করেছে দেখি বাবা। শুরুর 6 মাস পরে সি আরো 8,000 টাকা বিনিয়োগ করেছে, সি সম্বন্ধে দিয়েছে। শুরুর কি বলেছে? 6 মাস পরে সি আরো 8,000 টাকা বিনিয়োগ করে, তাহলে সি ক টাকা বিনিয়োগ করেছিল? 10। তাহলে শুরুর প্রথম 6 মাস সি 10,000 টাকা লাগিয়েছে, পরবর্তী 6 মাসে সি কি করেছে? সি আরো 8,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে 18,000 টাকা বাকি 6 মাস, এটা হয়ে গেল সি। 18,000 টাকা বাকি 6 মাস, বুঝতে পারছো? 18,000 টাকা বাকি 6 মাস, কারণ প্রথম 6 মাস 10,000 টাকা ইউজ করেছে সি। শুরু 6 মাস পর সি আরো 8,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 10 আর 8 18,000 টাকা 6 মাস, বাকি 6 মাস ইউজ করলো, টোটাল 12 মাস হয়ে গেল। বিয়ের সম্বন্ধে লাস্টে তথ্য দিচ্ছে, শুরু 4 মাস পরে বি 8,000 টাকা তুলে নেয়, এখানে 3টে শুরু করে দাও। শুরু 4 মাস পরে বি 8,000 টাকা তুলে নেয়, বিয়ের টাকা কত ছিল? 25। তাহলে প্রথমে বি প্রথম 4 মাস 25,000 টাকায় লাগিয়েছে, তারপরে কি করেছে? ও 8,000 টাকা তুলে নিয়েছে, 25,000 টাকা থেকে 8,000 টাকা তুলে নিলে আছে কত? 17,000 টাকা। এই 17,000 টাকা বাকি 8 মাস ইউজ হয়েছে, ঠিক আছে, 17,000 টাকা বাকি 8 মাস ইউজ হয়েছে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। কোশ্চেন পড়ে পড়ে এটাকে তোমাকে সাজাতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এটা বড় কোশ্চেন, কোনো উপায় নেই, ঠিক আছে, সিরিয়াল মেন্সের কোশ্চেন। তো কে ক মাস টাকা দিয়েছে না টাকা তুলেছে?
কার কত মাস কত টাকা করে লেগেছে সেটা পুরো বুঝে অঙ্ক পড়ে পড়ে তোমাকে সাজাতে হবে রেশিওটা। এরপরে তুমি কাটাকুটির খেলা শুরু করতে পারো। তুমি এটা একটা সেট, এটা একটা সেট, প্লাস যেখানে আছে এই দুদিকে দুটো সেট, এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, প্রত্যেকটা আলাদা আলাদা সেট, এরকম ভাবো। এবার তুমি ভাবো যে প্রত্যেকটা সেট থেকে কোন সংখ্যা আমি কাটাকুটি করতে পারবো, প্রত্যেকটা সেট থেকে কোন সংখ্যা প্রত্যেকের মধ্যে কাটাকুটি যাবে। তুমি যদি ভালো করে দেখো ভাই, প্রত্যেকের মধ্যে থেকে আমরা 4 দিয়ে কাটাকুটি করতে পারবো। প্রত্যেকের মধ্যে 4 কমন আছে, প্রত্যেকের মধ্যে দেখো 4 কমন আছে। এটা দেখো 4 5 20 হয়ে গেল। এইটুকুর মধ্যে থেকে 4 দিয়ে কাটলাম, এইটুকুর মধ্যে থেকে 4 দিয়ে কাটলাম, 4 5 20। এবার এইটুকুর মধ্যে থেকে দেখো 4 6 24 কাটো, ঠিক আছে। এইটুকুর মধ্যে থেকে 4 দিয়ে কাটলে 4 কেটে গেল। এইটুকুর মধ্যে থেকে 4 2 8 কাটলো, ঠিক আছে। এইটুকুর মধ্যে থেকে দেখো 6 10 60, 60কে একবারে কাটলে 4 দিয়ে 4 15 60 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটুকুর মধ্যে থেকে তুমি এভাবে ভাবতে পারো, 18 গুণ 6কে তুমি এভাবে ভাবতে পারো যে আমি এখানে একটা কাজ করবো, 9 গুণ 12 লিখবো এটাকে, ঠিক আছে। 9 12 108 বা 18 6 108, তুমি একবারে ভাবো 108 108, এটা পুরোটা 108 108, পুরোটা 108 108কে 4 দিয়ে কাটলে কত যাচ্ছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 28 আর 7, তাহলে পুরোটা 27 দিয়ে যাচ্ছে। আমি কি করলাম তাহলে, এই একটা সেট, তাহলে প্রত্যেকটা সেটকে 4 দিয়ে, এই একটা গুণের সেট, এই একটা গুণের সেট, এই একটা গুণের সেট, প্রত্যেকটা সেট থেকে 4 দিয়ে কাটাকুটি করেছি। প্রত্যেকটা সেটের ভেতর থেকে 4 দিয়ে আমি কাটাকুটি করলাম, ঠিক আছে, 4 দিয়ে কাটাকুটি করলাম। তাহলে এবার দেখি অঙ্কটা কি হচ্ছে। এখন দেখো 5 5 25 আর 6 7 42, তাহলে 42 আর 25 যোগ করলে কত হচ্ছে, 7 67। এটা আসলো 67। এখানে কত হচ্ছে দেখো, 25 আর 34, 5 আর 4 9 5, কত হচ্ছে 59, ঠিক আছে। 25 আর 34, ঠিক আছে, 59 হচ্ছে। বাকি অঙ্ক করার দরকার নেই। 67 59 কোথায় এসেছে দেখি তো, হাঁটাও, অপশন ডি রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটা কি কঠিন? মিন্স লেভেলের কোশ্চেন আমরা এক লাইনে উত্তর করে দিয়েছি। এই 67 যে বেরিয়ে গেছে, আমি আর অঙ্ক করবোই না। আমি দেখলাম 3:5 অনুপাতে একটা অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। 5 মাস পরে এক্স তার মূলধনের 50% যোগ করে, যখন ওয়াই তার মূলধনের 60% তুলে নেয়। 6.84 লক্ষ টাকার বার্ষিক লাভে এক্স এর অংশ কত? সিজিএল মেন্স 2019-এ আসা কোশ্চেন। কি বলছে দেখো, ভালো করে বুঝবে, খুব সহজ, বোঝার থেকেও জিনিস ব্যাপার। আমি যেটা চাইছি তুমি করে দেখাও না, করে দেখাও, পারবে। দেখো এক্স আর ওয়াই মূলধনের 3:5 অনুপাতে একটা অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। এক্স ওয়াই 3:5 অনুপাতে একটি অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। 5 মাস পরে এক্স তার মূলধনে 50% যোগ করে। দেখো 3 আছে আর একটা 5 আছে, এই 3 টাকার 5 টাকা যদি করি, 3-এর 50% মানে 1.5, দশমিক চলে আসছে অঙ্কে। সেই জন্য আমরা 3 আর 5 না ধরে অঙ্কটাকে 30 আর 50 ধরে করি, 30 আর 50 ধরে করি। রেশিও যেহেতু, আমি এটাকে 3 আর 5কে আমি 30 আর 50-এর অঙ্ক করবো। হ্যাঁ 30 আর 50, যেমন প্রয়োজনে শূন্য কমাবো, আবার প্রয়োজনে শূন্য বাড়াবো। আমি 30 আর 50-এর অঙ্ক করবো। ধরলাম এক্স 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় আর ওয়াই 50 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। ভালো করে বুঝবে, এক্স 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে, ওয়াই 50 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। এক্স 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে, ঠিক আছে, 30 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। ওয়াই কি করছে, 50 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। রেশিওটা কি করে বের করবো বুঝবে। 5 মাস পরে এক্স তার মূলধনের 50% যোগ করে, এর মানে কি, প্রথম 5 মাস এই 30 টাকাটা ইউজ হয়েছে। 5 মাস পর 50% টাকা বাড়ানো হয়। 50% মানে কত, 30-এর 50% মানে কত, 15। 50% মানে অর্ধেক, 30-এর অর্ধেক কত, 15। আরও 15 টাকা অ্যাড করলাম, কত টাকা হয়ে গেল, 45 টাকা। এই 45 টাকাটা কত মাস চলবে, বাকি 7 মাস, টোটাল ভাই 12 মাস। 30 টাকা প্রথম 5 মাস, 15% 50% টাকা মানে 45 টাকা, বাকি 7 মাস, 12 মাস হয়ে গেল। ওয়াই যখন ওয়াই তার মূলধনে 60% টাকা তুলে নেয়, ওয়াইয়ের প্রথম 5 মাস 50 টাকা ইউজ হয়, বাকি 7 মাস এই টাকাটা তুলে ইউজ করলে 60% টাকা তুলে নিয়েছে। 50-এর 60% 30, মনে মনে হওয়া চাই। 50-এর 60% পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে যাবে, 5 6 30। তাহলে 30 টাকা সে তুলে নেয়, 50-এর 60% তাকে এবার দেয়নি, তুলে নিয়েছে। 30 টাকা তুলে নিলে আছে কত, 20 টাকা। এই 20 টাকা বাকি 7 মাস ইউজ হয়। ক্যালকুলেশন করলে এবার আরামসে অ্যান্সার চলে আসবে। করো। তাহলে প্রথম কথা, আমরা একটা কাজ করি, চলো আমরা 5 দিয়ে সবাইকে কাটি, 5 দিয়ে সবাইকে কাটি আমরা, ঠিক আছে। 5 দিয়ে আমরা সবাইকে কাটি, 5 তো এখানে কেটে যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে 5 9 45, এখানে 5 কেটে যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে 4। তাহলে আসছে কত, এখানে 30 আর 27 হয়ে যাচ্ছে 57, এখানে 50 আর 28 78, 57:78, ঠিক আছে, 57:78। ওকে, উত্তরে কি চাইছে, উত্তরে 6.84 লক্ষ টাকা বার্ষিক লাভ আছে। 6.84 লক্ষ টাকা বার্ষিক লাভে এক্স এর অংশ কত, টোটাল কত, 6.84 লাখ টাকা। আমাদের টোটাল কত, 28 সাথে 15 5, হাতে রইল 1, 7 8 আর 5 13, 135। কোথাও কি কিছু ভুল হয়েছে একটু দেখো তো। লাগছে অঙ্কটা দেখতে 93, ঠিক আছে। সাধারণ 63 আর 30 না 93 তো।
তাহলে 8 আর 3 11, 1 হাতে রইলো 1, 7 রাখে 8, 9 আর 8 17, 171। ঠিক আছে, ঠিক আছে, এবার বলবে হ্যাঁ স্যার। ওকে, উত্তরে কি নিচ্ছে এক্স এর অংশ, মানে 93 এর মান কত? দেখো কত দিয়ে কি যাচ্ছে, 0.4 যাচ্ছে, 4 দিয়ে কাটাকুটি, 4 একে 4, 4 7 68, 4 দিয়ে যাচ্ছে, মানে 0.4 হচ্ছে কাটাকুটি করলে। 93 আর 0.4 গুণ করলে কত হচ্ছে? 3 4 12, 2 হাতে রইলো 1, 4 36 আর 1 37, 11 আগে দশমিক 37.2, 3.72, সরি, তো এখানে আমাদের 2 ঘর আগে দশমিক ছিল, সরি 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 সরি, দাঁড়াও, এখানে কাটাকুটি ভুল হয়েছে, 0.04 হবে এখানে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 3.72 অ্যান্সার। ক্লিয়ার বলবে হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার, নো প্রবলেম স্যার। 3.72 অপশন এ হবে রাইট অ্যান্সার। সোজা একই টাইপের কোশ্চেন, এটা করো। চলো, এটা আমি তোমাদের এইচ ডব্লিউ, এখান থেকে একটু এইচ ডব্লিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কটা কোশ্চেন নিজেরা করো, চেষ্টা, এটা পারবে, চেষ্টা করবে, প্র্যাকটিস করে চেষ্টা করে পারবে। ঠিক আছে, এই কটা কোশ্চেন, একটা দুটো সিপিউ এক্সাম